হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো শুটকির ভর্তা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুটকি, মরিচ আর রসুন টালা হয়ে গেছে, এখন বানাবো। তো আম্মু ওকে না বলেই বানানো শুরু করছে, তাই প্রথম লবণ দেওয়া, মরিচ দেওয়া আর রসুনের প্রসেসিংটা দেখাতে পারলাম না। তো আম্মু লবণ, মরিচ আর রসুন একসাথে সুন্দর করে বাটাবাটি করে একদম মিশ করে নেওয়া হচ্ছে। দেখো মরিচটা খুব সুন্দর করে আমার আম্মু বেটে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছে তেলে রাখা শুটকিগুলা। হা হা হা, এটাই বাস্তব। এখন শুটকিটা বাটবে। আমার মা তো খুব সুন্দর করে শুটকির ভর্তা বানাইতেছে, আর এদিকে এত সুন্দর গ্রান ছুটছে, মানে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, কিন্তু কি করব বলেন, আমি তো রোজা। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শুটকির ভর্তা বানাইতে বানাইতে গাম দিয়া লাইছে। আল্লাহ, এই ফেন্ডা লয় নানি লাগিয়া ছোট ফেন্ডা, এই যে নানি শুটকির ভর্তা বানাইতে বানাইতে গাম দিয়া লাইছে। দেখ কি অবস্থা, গাম দিয়া লাইছে, দেখছ? আল্লাহ, আমার মা শুটকির ভর্তা বানাই। চালাই দে, ফ্যান চালাই দে, জোরে দে, জোরে দে। আরো আগে দিবি না? কে জানে, ছোট ফ্যান আছে ঘরে, মনে নেই। জো গাইস, এই যে ফ্যানটা চালাই দিছি, মায়ের পুরো গাইমা গেছে। দেখছি কি অবস্থা। শুরু এদিকে বিটিএস এর খাতা কিনে নিয়ে এসেছে 40 টাকা, আর বাবাই দিছে গালি। কারাটা কি আছে মা? সাবধানে। পৃথিবীতে মায়ের মতন আপন কেউই হয় না। আমার কয়েকটা দিন ধরে খেতে ভালো লাগছে না, তো এজন্য আমার আম্মু বুঝতে পারছে, তাই আজকে কষ্ট করে আমার জন্য শুটকির ভর্তা বানাইতেছে। অবশ্য আমি ডলতাম, কারণ আমার হাতটা ভাঙ্গা, আমি এখন ডলতে পারি না, তাই আমার আম্মু কষ্ট করতেছে, আর এই কষ্টটা কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। পেঁয়াজ চলবো। শুটকিটা ভালোভাবে পাটায় পিষে নিল যাতে কাটা না লাগে, তারপরে পেঁয়াজ দিয়ে এখন আম্মু বাটতেছে। আর আজকে ধনিয়া পাতা নাই, তাই ধনিয়া পাতা ছাড়াই শুটকির ভর্তা খেতে হবে। আজকে ধনিয়া পাতা নাই, শুটকির ভর্তা বানাতেছি। যদি ধনিয়া পাতা থাকতো তাইলে আর একটু মজা হইতো। জায়গা যেমন আছে তেমনই খাইতে হবে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাটা দিয়া ভর্তাটা মিক্সার হয়ে গেছে, এখন এই ডলাটা দেওয়ার পরে এটা এই প্লেটে উঠায় নিব, সেই অপেক্ষায় বসে আছি। তো ফাইনালি গাইস, আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে প্লেট নিয়ে বসে আছি, আমার আম্মু আমাকে কখন দিবে, কখন যে আজান দিবে, কখন যে খাবো। সারাদিন রোজা রেখে এই ভর্তা দেখে আমি অস্থির হয়ে গেছি গাইস, আমি অস্থির হয়ে গেছি, কখন খাবো সেটা নিয়ে টেনশনে আছি। আল্লাহ আজান দিয়ে দাও। মাত্র বাজে কয়টা দিই তো? সবাই বাজে 3:30, 3:40 বাজে মাত্র, আর আমি ভর্তা বানায় রেডি। আই এম রেডি, কখন খাবো। আমার সিম্পল ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবা।